জাদা কিরকম হবে ক্লিয়ার জোরে বলেন ওই মুরিদ যখন পীরের কদমে গিয়ে আত্মাকে শুদ্ধ করতে করতে যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন ওই মুরিদের মকাম কি হয়, ওই মুরিদের মর্যাদা কি হয়। সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার যখন ইন্তেকাল করে কি করে, জোরে হোক আরো জোরে, আপনারা মরবেন নি, মরিবে না না শুধু আইন মজুম ওনারা মরতেন না, মরার সময় ইন্তেকালের সময় কি নিয়ে মরতে হবে, জোরে হোক। তো ঈমান পাওয়া যায় মিলাদুন নবী মাহফিলে। কোথায়? মিলাদুন নবী মাহফিল ছাড়া আর কোথাও ঈমান পাওয়া যায় তো মিলাদুন নবীর মাহফিলে যেহেতু নবীর আলোচনা হয়, আহলে বাইতের আলোচনা হয়, তো আহলে বাইত যেখানে থাকে, আল্লাহর নবীর নায়েবগণ যেখানে থাকে, ঈমানও সেখানে থাকে। ইন্তেকালের সময় ঈমান নিয়ে যেতে হবে, ঠিক তবে ঠিক। আমার রাসূল সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যেও এসেছে, ঈমানদারে যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে গিয়ে সাধন ভোজন করতে করতে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, ওই ঈমানদার যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে যখন তাকে দাফন করা হয়, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায়। কয়জন? জোরে বলেন। দুইজন ফেরেশতা পাঠায়, একজনের নাম মুনকার, আরেকজনের নাম কি নকির, আরেকজনের নাম কি? দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। মুনকার এসে বলবে মান রব্বুকা, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার দিন কি? প্রশ্ন করবে কি করবে না? ঈমানদার বলবে, আশিক রাসূল বলবে, আল্লাহর ওলিদের কাছে গিয়ে, সুন্নি আলেমদের বৈঠকের মধ্যে গিয়ে, মিলাদুন নবী মাহফিলের মধ্যে গিয়ে, নবী কি জিনিস, নবীর প্রেম কি জিনিস, নবীর ইশক কি জিনিস, সেটা আমি বুঝে ফেলেছি। সে বলবে আল্লাহ নবী, আল্লাহ তো আমার সবকিছুর মালিক হলো, আমার রব হলো আল্লাহ। বলে যে নবীকে, বলে যে এই যে আমার নবী, জোরে বলেন, কারণ সে তো মুর্শিদের কাছে গিয়ে নবীকে চিনেছে। মুর্শিদ আল্লাহর ওলি, তাকে নবী চিনাইছে। কবরের মধ্যে যখন গেল, সেই ফেরেশতা প্রশ্ন করার আগে বলে দেয়, এই যে আমার নবী আমার সামনে। ये सुनाए कि बहुत गौर अंधेरी होगी, कब्र का खौफ न रखे ना ए दिल, कब्र का खौफ न रखे ना ए दिल, वहाँ सरकार दो आलम की ज़ियारते होगी। আশিক বলতেছে, সবাই বলে কবর অন্ধকার, বলে যেটা আমি বিশ্বাস করি না। কেন? আমি সারা বছর গৌসে পাকের দরবারে নবীর জিকির শুনেছি, মিলাদুন নবী মাহফিলের নবীর আলোচনা শুনেছি। শুনতে আমি একদিন নবীকে স্বপ্নে দেখেছি। যে নবীকে স্বপ্নে দেখেছি, সেই নবীকে তো আমি আমার কবরেও দেখতেছি। আমি যদি আশিক হয়ে থাকি, আমার কবরের মধ্যে কখনো অন্ধকার হবে না, আমার কবর নবী আসার কারণে আলোকিত হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহান। তাহলে আসুন আল্লাহর ওলির কাছে গিয়ে, তাদের কদমের মধ্যে গিয়ে বায়াত হওয়ার মাধ্যমে আল্লাহওয়ালা ঈমান যখন, নবী যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি ইন্তেকালের পরও আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। সেখানেও আপনি কাকে দেখবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, নবীকে দেখবেন। সেই বিশ্বাস আছে কি নাই? দুই হাত তুলে বলেন।
তাহলে সহিহ মুসলিম শরীফ থেকে, সহিহ বুখারী শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে আমি প্রমাণ করেছি আল্লাহর নবীর সাথে দিদার করার এমন একটা সংবিধান, এমন একটা মজলিস আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, সেটা হলো আল্লাহর ওলিদের দরবার। ঠিক কি না? আজকের এই মাহফিল আলোকিত যুব সংঘ, বিশেষ করে দারুস সুন্নাহ হিফজুল কোরআন মডেল মাদ্রাসা সহ যারা এই মাহফিলকে সাজাইছেন, তারা মাহফিল সাজাই নাই, তারা আপনাদের কবরকে আলোকিত করার একটা ব্যবস্থা করে দিয়েছে। সেই বিশ্বাস আপনাদের আছে? জোরে বলেন আছে? যদি সেই বিশ্বাস আপনাদের থাকে, খোদার কসম করে বলি, আমার রাসূল বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করা ইবাদত, আর ওলিদের জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। একদিক দিয়ে নবীর জিকির করতেছি, আর একদিক দিয়ে গৌসে পাকের নাম নিয়েছে কিনা, আহলে বাইতের নাম নিয়েছে কিনা। তো নবীর জিকির করলে ইবাদত হয়, আর আহলে বাইতের জিকির, আউলিয়া কেরামের জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। তো আজকের মাহফিলে যদি ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, আমাদের কি কবরের আযাব থাকতে পারে? দুই হাত তুলে বলেন।